নমস্কার বন্ধুরা, পড়শির রান্নাঘরের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হলো বাটা মাছের সর্ষের ঝাল। রেসিপিটা তৈরি করতে আমার লাগবে হলুদ, লবণ, কালো জিরে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা আর লবণ হলুদ মাখিয়ে রাখা বাটা মাছ। তাহলে আপনারা রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব। সাদা তেল গরম হয়ে গেলে হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলো একে একে তার মধ্যে ছেড়ে দিব। সবগুলো মাছ আমি একসঙ্গে ছেড়ে দিব। হালকা একটু নেড়ে দিব। কিছু সময় পর আমি মাছগুলো উল্টিয়ে দুপাশে একই রকম করে ভেজে নিব। মাছগুলো একটু হালকা করে ভাজতে হবে। সাবধানতার সাথে মাছগুলো উল্টিয়ে দেবেন যাতে ভেঙে না যায়। দেখেন আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নেব। আস্তে আস্তে সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি। দেখেন আমি মাছগুলো কিভাবে হালকা হালকা করে ভেজেছি। একই তেলের ভিতরে কিছুটা পরিমাণ কালো জিরে, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে দিব। সবগুলো উপকরণ আমি একটু তেলের পর ভেজে নিব, যত সময় না টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে। দেখেন আমি আস্তে আস্তে টমেটোগুলো ভাজছি। হালকা একটু খুন্তি দিয়ে টমেটোগুলো ভেঙে নেব। দেখেন আমার সবগুলো টমেটো নরম হয়ে গেছে। এই পর্যায়ে বেটে রাখা সরিষা দিয়ে দিব। দিয়ে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সব কিছু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলের জন্য জল দেবেন। ঝোলটা ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি ছেড়ে দিব। মাছ আর ঝোল সুন্দর ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি 2-4টা কাঁচা লঙ্কা দিব। সামান্য পরিমাণ স্বাদের জন্য
চিনি দিব, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। নামানোর আগে কিছুটা কাঁচা সরিষার তেল উপর থেকে দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখুন কতটা ইয়ামি হয়েছে। আপনারা বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।